ভাগ্যরেখার নাটকের ৫৭ নম্বর এপিসোডের শুরুতেই দেখা যাবে শ্রদ্ধার পেছনে যখন সোনিয়া আসবে তখনই অভয় এসে শ্রদ্ধার সাথে কথা বলতে শুরু করবে। অভয় শ্রদ্ধাকে বলবে, আজকে তোমাকে আমি রং লাগিয়ে ছাড়বো, আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই কথা শুনে শ্রদ্ধা উত্তরে বলবে, ও আচ্ছা, তাহলে রং লাগিয়ে রাখার। এটা বলে শ্রদ্ধা সেখান থেকে চলে যাবে এবং অভয় তার পিছু নিবে। এরপর আমরা শ্রদ্ধা ও অভয়ের কিছু সুন্দর মুহূর্ত দেখতে পাবো। রং লাগানোর সময় হঠাৎ করে অভয়ের হাত থেকে কিছু রং শ্রদ্ধার চোখে চলে গেলে অভয় পানি আনতে সরে যাবে। ঠিক তখনই সেই সুযোগে সোনিয়া এসে শ্রদ্ধার মুখে কালো রং মাখাতে চেষ্টা করবে, কিন্তু শ্রদ্ধা সঙ্গে সঙ্গে সোনিয়ার হাত ধরে ফেলে এবং তাকে বাধা দিয়ে বলবে, সোনিয়া, অনেকদিন পর আমাদের পরিবারের সবাই আনন্দ করছে, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। সোনিয়া চলে গেলে অভয় ফিরে এসে শ্রদ্ধার জন্য আনা পানি দেবে। তখন শ্রদ্ধা অভয়কে জানাবে যে সোনিয়া এখানে এসে তাকে কালো রং মাখানোর চেষ্টা করেছিল। এটা শুনে অভয় ক্ষুব্ধ হয়ে সোনিয়াকে খুঁজতে বেরিয়ে যাবে। অন্যদিকে দেখা যাবে সোনিয়া যাওয়ার সময় আন্নির সাথে ধাক্কা খাবে, আর সেই সময় আন্নির হাত থেকে একটা পিস্তল পড়ে যাবে। সোনিয়া সেটি তুলতে গেলে আন্নি তাকে ধাক্কা দিয়ে পিস্তলটি নিয়ে রং খেলার স্থানের দিকে ছুটে যাবে। সোনিয়া তখন আন্নিকে থামাতে গেলে অভয় এসে সোনিয়াকে আটকাবে এবং বলবে, তুমি আবারও এসে গিয়েছো, এবার যদি তোমার কারণে আমাদের পরিবারের কারো কোনো ক্ষতি হয় তবে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। সোনিয়া তখন অভয়কে জানাবে আন্নি একটা পিস্তল নিয়ে বাসার ভিতরে ঢুকে গেছে, নিশ্চয়ই কিছু একটা করতে পারে। এটা শুনে অভয় দ্রুত রং খেলার স্থানে ছুটে যাবে। এরপর আমরা দেখব ত্রিপাঠী পরিবারের সকলে মিলে কৃতি ও বরুণকে একসাথে করার চেষ্টা করছিল। ঠিক তখনই আন্নি সেখানে উপস্থিত হয়ে কৃতির দিকে বন্দুক তাক করে বলবে, আমার সুখ শান্তি নষ্ট করে তোমরা এখানে আনন্দ করছো, আমি বরুণকে কখনোই ছাড়তে পারবো না। এটা বলে আন্নি গুলি চালিয়ে দিবে। গুলিটি কৃতির গায়ে লাগার বদলে শ্রদ্ধার গায়ে লাগে, কারণ কৃতিকে বাঁচাতে শ্রদ্ধার সামনে এসে দাঁড়ায়। অভয় দৌড়ে এসে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলবে, শ্রদ্ধা, তোমার কিছু হবে না। আহত অবস্থাতেও শ্রদ্ধা বলবে, আমি কৃতি আর তার শিশুকে বাঁচিয়ে দিয়েছি। এটা বলে শ্রদ্ধা অজ্ঞান হয়ে যাবে। অন্যদিকে বরুণ তখন আন্নিকে ধমক দিয়ে বলবে, আন্নি, তুই কি পাগল হয়ে গিয়েছিস? এমন কাজ কিভাবে করলি? উত্তরে আন্নি বলবে, আমি তোকে ছাড়া থাকতে পারছিলাম না বরুণ, তাই এই কাজ করেছি। অভয় দ্রুত বরুণের গাড়ি নিয়ে শ্রদ্ধাকে হাসপাতালে নিয়ে যাবে। বরুণের বাবা সেই সময় পুলিশে খবর দিবে। অন্যদিকে কৃতি এসে আন্নিকে ধমক দিয়ে বলবে, তুমি আমার দিদুর সাথে এমন করেছো, তুমি কিভাবে তার জীবন নিতে চাইলে? ভাগ্যরেখার নাটকের ৫৭ নম্বর এপিসোডের শুরুতেই দেখা যাবে শ্রদ্ধার পেছনে যখন সোনিয়া আসবে তখনই অভয় এসে শ্রদ্ধার সাথে কথা বলতে শুরু করবে। অভয় শ্রদ্ধাকে বলবে, আজকে তোমাকে আমি রং লাগিয়ে ছাড়বো, আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই কথা শুনে শ্রদ্ধা উত্তরে বলবে, ও আচ্ছা, তাহলে রং লাগিয়ে রাখার। এটা বলে শ্রদ্ধা সেখান থেকে চলে যাবে এবং অভয় তার পিছু নিবে। এরপর আমরা শ্রদ্ধা ও অভয়ের কিছু সুন্দর মুহূর্ত দেখতে পাবো। রং লাগানোর সময় হঠাৎ করে অভয়ের হাত থেকে কিছু রং শ্রদ্ধার চোখে চলে গেলে অভয় পানি আনতে সরে যাবে। ঠিক তখনই সেই সুযোগে সোনিয়া এসে শ্রদ্ধার মুখে কালো রং মাখাতে চেষ্টা করবে, কিন্তু শ্রদ্ধা সঙ্গে সঙ্গে সোনিয়ার হাত ধরে ফেলে এবং তাকে বাধা দিয়ে বলবে, সোনিয়া, অনেকদিন পর আমাদের পরিবারের সবাই আনন্দ করছে, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। সোনিয়া চলে গেলে অভয় ফিরে এসে শ্রদ্ধার জন্য আনা পানি দেবে। তখন শ্রদ্ধা অভয়কে জানাবে যে সোনিয়া এখানে এসে তাকে কালো রং মাখানোর চেষ্টা করেছিল। এটা শুনে অভয় ক্ষুব্ধ হয়ে সোনিয়াকে খুঁজতে বেরিয়ে যাবে। অন্যদিকে দেখা যাবে সোনিয়া যাওয়ার সময় আন্নির সাথে ধাক্কা খাবে, আর সেই সময় আন্নির হাত থেকে একটা পিস্তল পড়ে যাবে। সোনিয়া সেটি তুলতে গেলে আন্নি তাকে ধাক্কা দিয়ে পিস্তলটি নিয়ে রং খেলার স্থানের দিকে ছুটে যাবে। সোনিয়া তখন আন্নিকে থামাতে গেলে অভয় এসে সোনিয়াকে আটকাবে এবং বলবে, তুমি আবারও এসে গিয়েছো, এবার যদি তোমার কারণে আমাদের পরিবারের কারো কোনো ক্ষতি হয় তবে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। সোনিয়া তখন অভয়কে জানাবে আন্নি একটা পিস্তল নিয়ে বাসার ভিতরে ঢুকে গেছে, নিশ্চয়ই কিছু একটা করতে পারে। এটা শুনে অভয় দ্রুত রং খেলার স্থানে ছুটে যাবে। এরপর আমরা দেখব ত্রিপাঠী পরিবারের সকলে মিলে কৃতি ও বরুণকে একসাথে করার চেষ্টা করছিল। ঠিক তখনই আন্নি সেখানে উপস্থিত হয়ে কৃতির দিকে বন্দুক তাক করে বলবে, আমার সুখ শান্তি নষ্ট করে তোমরা এখানে আনন্দ করছো, আমি বরুণকে কখনোই ছাড়তে পারবো না। এটা বলে আন্নি গুলি চালিয়ে দিবে। গুলিটি কৃতির গায়ে লাগার বদলে শ্রদ্ধার গায়ে লাগে, কারণ কৃতিকে বাঁচাতে শ্রদ্ধার সামনে এসে দাঁড়ায়। অভয় দৌড়ে এসে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলবে, শ্রদ্ধা, তোমার কিছু হবে না। আহত অবস্থাতেও শ্রদ্ধা বলবে, আমি কৃতি আর তার শিশুকে বাঁচিয়ে দিয়েছি। এটা বলে শ্রদ্ধা অজ্ঞান হয়ে যাবে। অন্যদিকে বরুণ তখন আন্নিকে ধমক দিয়ে বলবে, আন্নি, তুই কি পাগল হয়ে গিয়েছিস? এমন কাজ কিভাবে করলি? উত্তরে আন্নি বলবে, আমি তোকে ছাড়া থাকতে পারছিলাম না বরুণ, তাই এই কাজ করেছি। অভয় দ্রুত বরুণের গাড়ি নিয়ে শ্রদ্ধাকে হাসপাতালে নিয়ে যাবে। বরুণের বাবা সেই সময় পুলিশে খবর দিবে। অন্যদিকে কৃতি এসে আন্নিকে ধমক দিয়ে বলবে, তুমি আমার দিদুর সাথে এমন করেছো, তুমি কিভাবে তার জীবন নিতে চাইলে?
ভাগ্যরেখার নাটকের ৫৭ নম্বর এপিসোডের শুরুতেই দেখা যাবে শ্রদ্ধার পেছনে যখন সোনিয়া আসবে তখনই অভয় এসে শ্রদ্ধার সাথে কথা বলতে শুরু করবে। অভয় শ্রদ্ধাকে বলবে, আজকে তোমাকে আমি রং লাগিয়ে ছাড়বো, আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই কথা শুনে শ্রদ্ধা উত্তরে বলবে, ও আচ্ছা, তাহলে রং লাগিয়ে রাখার। এটা বলে শ্রদ্ধা সেখান থেকে চলে যাবে এবং অভয় তার পিছু নিবে। এরপর আমরা শ্রদ্ধা ও অভয়ের কিছু সুন্দর মুহূর্ত দেখতে পাবো। রং লাগানোর সময় হঠাৎ করে অভয়ের হাত থেকে কিছু রং শ্রদ্ধার চোখে চলে গেলে অভয় পানি আনতে সরে যাবে। ঠিক তখনই সেই সুযোগে সোনিয়া এসে শ্রদ্ধার মুখে কালো রং মাখাতে চেষ্টা করবে, কিন্তু শ্রদ্ধা সঙ্গে সঙ্গে সোনিয়ার হাত ধরে ফেলে এবং তাকে বাধা দিয়ে বলবে, সোনিয়া, অনেকদিন পর আমাদের পরিবারের সবাই আনন্দ করছে, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। সোনিয়া চলে গেলে অভয় ফিরে এসে শ্রদ্ধার জন্য আনা পানি পেবে। তখন শ্রদ্ধা অভয়কে জানাবে যে সোনিয়া এখানে এসে তাকে কালো রং মাখানোর চেষ্টা করেছিল। এটা শুনে অভয় ক্ষুব্ধ হয়ে সোনিয়াকে খুঁজতে বেরিয়ে যাবে। অন্যদিকে দেখা যাবে সোনিয়া যাওয়ার সময় আন্নির সাথে ধাক্কা খাবে, আর সেই সময় আন্নির হাত থেকে একটা পিস্তল পড়ে যাবে। সোনিয়া সেটি তুলতে গেলে আন্নি তাকে ধাক্কা দিয়ে পিস্তলটি নিয়ে রং খেলার স্থানের দিকে ছুটে যাবে। সোনিয়া তখন আন্নিকে থামাতে গেলে অভয় এসে সোনিয়াকে আটকাবে এবং বলবে, তুমি আবারও এসে গিয়েছো, এবার যদি তোমার কারণে আমাদের পরিবারের কারো কোনো ক্ষতি হয় তবে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। সোনিয়া তখন অভয়কে জানাবে আন্নি একটা পিস্তল নিয়ে বাসার ভিতরে ঢুকে গেছে, নিশ্চয়ই কিছু একটা করতে পারে। এটা শুনে অভয় দ্রুত রং খেলার স্থানে ছুটে যাবে। এরপর আমরা দেখব ত্রিপাঠী পরিবারের সকলে মিলে কৃতি ও বরুণকে একসাথে করার চেষ্টা করছিল। ঠিক তখনই আন্নি সেখানে উপস্থিত হয়ে কৃতির দিকে বন্দুক তাক করে বলবে, আমার সুখ শান্তি নষ্ট করে তোমরা এখানে আনন্দ করছো, আমি বরুণকে কখনোই ছাড়তে পারবো না। এটা বলে আন্নি গুলি চালিয়ে দিবে। গুলিটি কৃতির গায়ে লাগার বদলে শ্রদ্ধার গায়ে লাগে, কারণ কৃতিকে বাঁচাতে শ্রদ্ধার সামনে এসে দাঁড়ায়। অভয় দৌড়ে এসে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলবে, শ্রদ্ধা, তোমার কিছু হবে না। আহত অবস্থাতেও শ্রদ্ধা বলবে, আমি কৃতি আর তার শিশুকে বাঁচিয়ে দিয়েছি। এটি বলে শ্রদ্ধা অজ্ঞান হয়ে যাবে। অন্যদিকে বরুণ তখন আন্নিকে ধমক দিয়ে বলবে, আন্নি, তুই কি পাগল হয়ে গিয়েছিস? এমন কাজ কিভাবে করলি? উত্তরে আন্নি বলবে, আমি তোকে ছাড়া থাকতে পারছিলাম না বরুণ, তাই এই কাজ করেছি। অভয় দ্রুত বরুণের গাড়ি নিয়ে শ্রদ্ধাকে হাসপাতালে নিয়ে যাবে। বরুণের বাবা সেই সময় পুলিশে খবর দিবে। অন্যদিকে কৃতি এসে আন্নিকে ধমক দিয়ে বলবে, তুমি আমার দিদুর সাথে এমন করেছো, তুমি কিভাবে তার জীবন নিতে চাইলে? ভাগ্যরেখার নাটকের ৫৭ নম্বর এপিসোডের শুরুতেই দেখা যাবে শ্রদ্ধার পেছনে যখন সোনিয়া আসবে তখনই অভয় এসে শ্রদ্ধার সাথে কথা বলতে শুরু করবে। অভয় শ্রদ্ধাকে বলবে, আজকে তোমাকে আমি রং লাগিয়ে ছাড়বো, আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই কথা শুনে শ্রদ্ধা উত্তরে বলবে, ও আচ্ছা, তাহলে রং লাগিয়ে রাখার। এটা বলে শ্রদ্ধা সেখান থেকে চলে যাবে এবং অভয় তার পিছু নিবে। এরপর আমরা শ্রদ্ধা ও অভয়ের কিছু সুন্দর মুহূর্ত দেখতে পাবো। রং লাগানোর সময় হঠাৎ করে অভয়ের হাত থেকে কিছু রং শ্রদ্ধার চোখে চলে গেলে অভয় পানি আনতে সরে যাবে। ঠিক তখনই সেই সুযোগে সোনিয়া এসে শ্রদ্ধার মুখে কালো রং মাখাতে চেষ্টা করবে, কিন্তু শ্রদ্ধা সঙ্গে সঙ্গে সোনিয়ার হাত ধরে ফেলে এবং তাকে বাধা দিয়ে বলবে, সোনিয়া, অনেকদিন পর আমাদের পরিবারের সবাই আনন্দ করছে, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। সোনিয়া চলে গেলে অভয় ফিরে এসে শ্রদ্ধার জন্য আনা পানি পেবে। তখন শ্রদ্ধা অভয়কে জানাবে যে সোনিয়া এখানে এসে তাকে কালো রং মাখানোর চেষ্টা করেছিল। এটা শুনে অভয় ক্ষুব্ধ হয়ে সোনিয়াকে খুঁজতে বেরিয়ে যাবে। অন্যদিকে দেখা যাবে সোনিয়া যাওয়ার সময় আন্নির সাথে ধাক্কা খাবে, আর সেই সময় আন্নির হাত থেকে একটা পিস্তল পড়ে যাবে। সোনিয়া সেটি তুলতে গেলে আন্নি তাকে ধাক্কা দিয়ে পিস্তলটি নিয়ে রং খেলার স্থানের দিকে ছুটে যাবে। সোনিয়া তখন আন্নিকে থামাতে গেলে অভয় এসে সোনিয়াকে আটকাবে এবং বলবে, তুমি আবারও এসে গিয়েছো, এবার যদি তোমার কারণে আমাদের পরিবারের কারো কোনো ক্ষতি হয় তবে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। সোনিয়া তখন অভয়কে জানাবে আন্নি একটা পিস্তল নিয়ে বাসার ভিতরে ঢুকে গেছে, নিশ্চয়ই কিছু একটা করতে পারে। এটা শুনে অভয় দ্রুত রং খেলার স্থানে ছুটে যাবে। এরপর আমরা দেখব ত্রিপাঠী পরিবারের সকলে মিলে কৃতি ও বরুণকে একসাথে করার চেষ্টা করছিল। ঠিক তখনই আন্নি সেখানে উপস্থিত হয়ে কৃতির দিকে বন্দুক তাক করে বলবে, আমার সুখ শান্তি নষ্ট করে তোমরা এখানে আনন্দ করছো, আমি বরুণকে কখনোই ছাড়তে পারবো না। এটা বলে আন্নি গুলি চালিয়ে দিবে। গুলিটি কৃতির গায়ে লাগার বদলে শ্রদ্ধার গায়ে লাগে, কারণ কৃতিকে বাঁচাতে শ্রদ্ধার সামনে এসে দাঁড়ায়। অভয় দৌড়ে এসে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলবে, শ্রদ্ধা, তোমার কিছু হবে না। আহত অবস্থাতেও শ্রদ্ধা বলবে, আমি কৃতি আর তার শিশুকে বাঁচিয়ে দিয়েছি। এটি বলে শ্রদ্ধা অজ্ঞান হয়ে যাবে। অন্যদিকে বরুণ তখন আন্নিকে ধমক দিয়ে বলবে, আন্নি, তুই কি পাগল হয়ে গিয়েছিস? এমন কাজ কিভাবে করলি? উত্তরে আন্নি বলবে, আমি তোকে ছাড়া থাকতে পারছিলাম না বরুণ, তাই এই কাজ করেছি। অভয় দ্রুত বরুণের গাড়ি নিয়ে শ্রদ্ধাকে হাসপাতালে নিয়ে যাবে। বরুণের বাবা সেই সময় পুলিশে খবর দিবে। অন্যদিকে কৃতি এসে আন্নিকে ধমক দিয়ে বলবে, তুমি আমার দিদুর সাথে এমন করেছো, তুমি কিভাবে তার জীবন নিতে চাইলে?
ভাগ্যরেখার নাটকের ৫৭ নম্বর এপিসোডের শুরুতেই দেখা যাবে শ্রদ্ধার পেছনে যখন সোনি আসবে তখনই অভয় এসে শ্রদ্ধার সাথে কথা বলতে শুরু করবে। অভয় শ্রদ্ধাকে বলবে, আজকে তোমাকে আমি রং লাগিয়ে ছাড়বো, আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই কথা শুনে শ্রদ্ধা উত্তরে বলবে, ও আচ্ছা, তাহলে রং লাগিয়ে রাখার। এটা বলে শ্রদ্ধা সেখান থেকে চলে যাবে এবং অভয় তার পিছু নিবে। এরপর আমরা শ্রদ্ধা ও অভয়ের কিছু সুন্দর মুহূর্ত দেখতে পাবো। রং লাগানোর সময় হঠাৎ করে অভয়ের হাত থেকে কিছু রং শ্রদ্ধার চোখে চলে গেলে অভয় পানি আনতে সরে যাবে। ঠিক তখনই সেই সুযোগে সোনিয়া এসে শ্রদ্ধার মুখে কালো রং মাখাতে চেষ্টা করবে, কিন্তু শ্রদ্ধা সঙ্গে সঙ্গে সোনিয়ার হাত ধরে ফেলে এবং তাকে বাধা দিয়ে বলবে, সোনিয়া, অনেকদিন পর আমাদের পরিবারের সবাই আনন্দ করছে, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। সোনিয়া চলে গেলে অভয় ফিরে এসে শ্রদ্ধার জন্য আনা পানি পেয়ে তখন শ্রদ্ধা অভয়কে জানাবে যে সোনিয়া এখানে এসে তাকে কালো রং মাখানোর চেষ্টা করেছিল। এটা শুনে অভয় ক্ষুব্ধ হয়ে সোনিয়াকে খুঁজতে বেরিয়ে যাবে। অন্যদিকে দেখা যাবে সোনিয়া যাওয়ার সময় আন্নির সাথে ধাক্কা খাবে, আর সেই সময় আন্নির হাত থেকে একটা পিস্তল পড়ে যাবে। সোনিয়া সেটি তুলতে গেলে আন্নি তাকে ধাক্কা দিয়ে পিস্তলটি নিয়ে রং খেলার স্থানের দিকে ছুটে যাবে। সোনিয়া তখন আন্নিকে থামাতে গেলে অভয় এসে সোনিয়াকে আটকাবে এবং বলবে, তুমি আবারও এসে গিয়েছো, এবার যদি তোমার কারণে আমাদের পরিবারের কারো কোনো ক্ষতি হয় তবে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। সোনিয়া তখন অভয়কে জানাবে আন্নি একটা পিস্তল নিয়ে বাসার ভিতরে ঢুকে গেছে, নিশ্চয়ই কিছু একটা করতে পারে। এটা শুনে অভয় দ্রুত রং খেলার স্থানে ছুটে যাবে। এরপর আমরা দেখব ত্রিপাঠী পরিবারের সকলে মিলে কৃতি ও বরুণকে একসাথে করার চেষ্টা করছিল। ঠিক তখনই আন্নি সেখানে উপস্থিত হয়ে কৃতির দিকে বন্দুক তাক করে বলবে, আমার সুখ শান্তি নষ্ট করে তোমরা এখানে আনন্দ করছো, আমি বরুণকে কখনোই ছাড়তে পারবো না। এটা বলে আন্নি গুলি চালিয়ে দিবে। গুলিটি কৃতির গায়ে লাগার বদলে শ্রদ্ধার গায়ে লাগে, কারণ কৃতিকে বাঁচাতে শ্রদ্ধার সামনে এসে দাঁড়ায়। অভয় দৌড়ে এসে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলবে, শ্রদ্ধা, তোমার কিছু হবে না। আহত অবস্থাতেও শ্রদ্ধা বলবে, আমি কৃতি আর তার শিশুকে বাঁচিয়ে দিয়েছি। এটা বলে শ্রদ্ধা অজ্ঞান হয়ে যাবে। অন্যদিকে বরুণ তখন আন্নিকে ধমক দিয়ে বলবে, আন্নি, তুই কি পাগল হয়ে গিয়েছিস? এমন কাজ কিভাবে করলি? উত্তরে আন্নি বলবে, আমি তোকে ছাড়া থাকতে পারছিলাম না বরুণ, তাই এই কাজ করেছি। অভয় দ্রুত বরুণের গাড়ি নিয়ে শ্রদ্ধাকে হাসপাতালে নিয়ে যাবে। বরুণের বাবা সেই সময় পুলিশে খবর দিবে। অন্যদিকে কৃতি এসে আন্নিকে ধমক দিয়ে বলবে, তুমি আমার দিদুর সাথে এমন করেছো, তুমি কিভাবে তার জীবন নিতে চাইলে? ভাগ্যরেখার নাটকের ৫৭ নম্বর এপিসোডের শুরুতেই দেখা যাবে শ্রদ্ধার পেছনে যখন সোনি আসবে তখনই অভয় এসে শ্রদ্ধার সাথে কথা বলতে শুরু করবে। অভয় শ্রদ্ধাকে বলবে, আজকে তোমাকে আমি রং লাগিয়ে ছাড়বো, আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই কথা শুনে শ্রদ্ধা উত্তরে বলবে, ও আচ্ছা, তাহলে রং লাগিয়ে রাখার। এটা বলে শ্রদ্ধা সেখান থেকে চলে যাবে এবং অভয় তার পিছু নিবে। এরপর আমরা শ্রদ্ধা ও অভয়ের কিছু সুন্দর মুহূর্ত দেখতে পাবো। রং লাগানোর সময় হঠাৎ করে অভয়ের হাত থেকে কিছু রং শ্রদ্ধার চোখে চলে গেলে অভয় পানি আনতে সরে যাবে। ঠিক তখনই সেই সুযোগে সোনিয়া এসে শ্রদ্ধার মুখে কালো রং মাখাতে চেষ্টা করবে, কিন্তু শ্রদ্ধা সঙ্গে সঙ্গে সোনিয়ার হাত ধরে ফেলে এবং তাকে বাধা দিয়ে বলবে, সোনিয়া, অনেকদিন পর আমাদের পরিবারের সবাই আনন্দ করছে, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। সোনিয়া চলে গেলে অভয় ফিরে এসে শ্রদ্ধার জন্য আনা পানি পেয়ে তখন শ্রদ্ধা অভয়কে জানাবে যে সোনিয়া এখানে এসে তাকে কালো রং মাখানোর চেষ্টা করেছিল। এটা শুনে অভয় ক্ষুব্ধ হয়ে সোনিয়াকে খুঁজতে বেরিয়ে যাবে। অন্যদিকে দেখা যাবে সোনিয়া যাওয়ার সময় আন্নির সাথে ধাক্কা খাবে, আর সেই সময় আন্নির হাত থেকে একটা পিস্তল পড়ে যাবে। সোনিয়া সেটি তুলতে গেলে আন্নি তাকে ধাক্কা দিয়ে পিস্তলটি নিয়ে রং খেলার স্থানের দিকে ছুটে যাবে। সোনিয়া তখন আন্নিকে থামাতে গেলে অভয় এসে সোনিয়াকে আটকাবে এবং বলবে, তুমি আবারও এসে গিয়েছো, এবার যদি তোমার কারণে আমাদের পরিবারের কারো কোনো ক্ষতি হয় তবে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। সোনিয়া তখন অভয়কে জানাবে আন্নি একটা পিস্তল নিয়ে বাসার ভিতরে ঢুকে গেছে, নিশ্চয়ই কিছু একটা করতে পারে। এটা শুনে অভয় দ্রুত রং খেলার স্থানে ছুটে যাবে। এরপর আমরা দেখব ত্রিপাঠী পরিবারের সকলে মিলে কৃতি ও বরুণকে একসাথে করার চেষ্টা করছিল। ঠিক তখনই আন্নি সেখানে উপস্থিত হয়ে কৃতির দিকে বন্দুক তাক করে বলবে, আমার সুখ শান্তি নষ্ট করে তোমরা এখানে আনন্দ করছো, আমি বরুণকে কখনোই ছাড়তে পারবো না। এটা বলে আন্নি গুলি চালিয়ে দিবে। গুলিটি কৃতির গায়ে লাগার বদলে শ্রদ্ধার গায়ে লাগে, কারণ কৃতিকে বাঁচাতে শ্রদ্ধার সামনে এসে দাঁড়ায়। অভয় দৌড়ে এসে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলবে, শ্রদ্ধা, তোমার কিছু হবে না। আহত অবস্থাতেও শ্রদ্ধা বলবে, আমি কৃতি আর তার শিশুকে বাঁচিয়ে দিয়েছি। এটা বলে শ্রদ্ধা অজ্ঞান হয়ে যাবে। অন্যদিকে বরুণ তখন আন্নিকে ধমক দিয়ে বলবে, আন্নি, তুই কি পাগল হয়ে গিয়েছিস? এমন কাজ কিভাবে করলি? উত্তরে আন্নি বলবে, আমি তোকে ছাড়া থাকতে পারছিলাম না বরুণ, তাই এই কাজ করেছি। অভয় দ্রুত বরুণের গাড়ি নিয়ে শ্রদ্ধাকে হাসপাতালে নিয়ে যাবে। বরুণের বাবা সেই সময় পুলিশে খবর দিবে। অন্যদিকে কৃতি এসে আন্নিকে ধমক দিয়ে বলবে, তুমি আমার দিদুর সাথে এমন করেছো, তুমি কিভাবে তার জীবন নিতে চাইলে?
ভাগ্যরেখা নাটকের ৫৭ নম্বর এপিসোডের শুরুতেই দেখা যাবে শ্রদ্ধার পেছনে যখন সোনিয়া আসবে তখনই অভয় এসে শ্রদ্ধার সাথে কথা বলতে শুরু করবে। অভয় শ্রদ্ধাকে বলবে, আজকে তোমাকে আমি রং লাগিয়ে ছাড়বো, আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই কথা শুনে শ্রদ্ধা উত্তরে বলবে, ও আচ্ছা, তাহলে রং লাগিয়ে রাখার। এটা বলে শ্রদ্ধা সেখান থেকে চলে যাবে এবং অভয় তার পিছু নিবে। এরপর আমরা শ্রদ্ধা ও অভয়ের কিছু সুন্দর মুহূর্ত দেখতে পাবো। রং লাগানোর সময় হঠাৎ করে অভয়ের হাত থেকে কিছু রং শ্রদ্ধার চোখে চলে গেলে অভয় পানি আনতে সরে যাবে। ঠিক তখনই সেই সুযোগে সোনিয়া এসে শ্রদ্ধার মুখে কালো রং মাখাতে চেষ্টা করবে, কিন্তু শ্রদ্ধা সঙ্গে সঙ্গে সোনিয়ার হাত ধরে ফেলে এবং তাকে বাধা দিয়ে বলবে, সোনিয়া, অনেকদিন পর আমাদের পরিবারের সবাই আনন্দ করছে, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। সোনিয়া চলে গেলে অভয় ফিরে এসে শ্রদ্ধার জন্য আনা পানি তেপে তখন শ্রদ্ধা অভয়কে জানাবে যে সোনিয়া এখানে এসে তাকে কালো রং মাখানোর চেষ্টা করেছিল। এটা শুনে অভয় ক্ষুব্ধ হয়ে সোনিয়াকে খুঁজতে বেরিয়ে যাবে। অন্যদিকে দেখা যাবে সোনিয়া যাওয়ার সময় আন্নির সাথে ধাক্কা খাবে, আর সেই সময় আন্নির হাত থেকে একটা পিস্তল পড়ে যাবে। সোনিয়া সেটি তুলতে গেলে আন্নি তাকে ধাক্কা দিয়ে পিস্তলটি নিয়ে রং খেলার স্থানের দিকে ছুটে যাবে। সোনিয়া তখন আন্নিকে থামাতে গেলে অভয় এসে সোনিয়াকে আটকাবে এবং বলবে, তুমি আবারও এসে গিয়েছো, এবার যদি তোমার কারণে আমাদের পরিবারের কারো কোনো ক্ষতি হয় তবে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। সোনিয়া তখন অভয়কে জানাবে আন্নি একটা পিস্তল নিয়ে বাসার ভিতরে ঢুকে গেছে, নিশ্চয়ই কিছু একটা করতে পারে। এটা শুনে অভয় দ্রুত রং খেলার স্থানে ছুটে যাবে। এরপর আমরা দেখব ত্রিপাঠী পরিবারের সকলে মিলে কৃতি ও বরুণকে একসাথে করার চেষ্টা করছিল। ঠিক তখনই আন্নি সেখানে উপস্থিত হয়ে কৃতির দিকে বন্দুক তাক করে বলবে, আমার সুখ শান্তি নষ্ট করে তোমরা এখানে আনন্দ করছো, আমি বরুণকে কখনোই ছাড়তে পারবো না। এটা বলে আন্নি গুলি চালিয়ে দিবে। গুলিটি কৃতির গায়ে লাগার বদলে শ্রদ্ধার গায়ে লাগে, কারণ কৃতিকে বাঁচাতে শ্রদ্ধার সামনে এসে দাঁড়ায়। অভয় দৌড়ে এসে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলবে, শ্রদ্ধা, তোমার কিছু হবে না। আহত অবস্থাতেও শ্রদ্ধা বলবে, আমি কৃতি আর তার শিশুকে বাঁচিয়ে দিয়েছি। এটা বলে শ্রদ্ধা অজ্ঞান হয়ে যাবে। অন্যদিকে বরুণ তখন আন্নিকে ধমক দিয়ে বলবে, আন্নি, তুই কি পাগল হয়ে গিয়েছিস? এমন কাজ কিভাবে করলি? উত্তরে আন্নি বলবে, আমি তোকে ছাড়া থাকতে পারছিলাম না বরুণ, তাই এই কাজ করেছি। অভয় দ্রুত বরুণের গাড়ি নিয়ে শ্রদ্ধাকে হাসপাতালে নিয়ে যাবে। বরুণের বাবা সেই সময় পুলিশে খবর দিবে। অন্যদিকে কৃতি এসে আন্নিকে ধমক দিয়ে বলবে, তুমি আমার দিদুর সাথে এমন করেছো, তুমি কিভাবে তার জীবন নিতে চাইলে? ভাগ্যরেখা নাটকের ৫৭ নম্বর এপিসোডের শুরুতেই দেখা যাবে শ্রদ্ধার পেছনে যখন সোনিয়া আসবে তখনই অভয় এসে শ্রদ্ধার সাথে কথা বলতে শুরু করবে। অভয় শ্রদ্ধাকে বলবে, আজকে তোমাকে আমি রং লাগিয়ে ছাড়বো, আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই কথা শুনে শ্রদ্ধা উত্তরে বলবে, ও আচ্ছা, তাহলে রং লাগিয়ে রাখার। এটা বলে শ্রদ্ধা সেখান থেকে চলে যাবে এবং অভয় তার পিছু নিবে। এরপর আমরা শ্রদ্ধা ও অভয়ের কিছু সুন্দর মুহূর্ত দেখতে পাবো। রং লাগানোর সময় হঠাৎ করে অভয়ের হাত থেকে কিছু রং শ্রদ্ধার চোখে চলে গেলে অভয় পানি আনতে সরে যাবে। ঠিক তখনই সেই সুযোগে সোনিয়া এসে শ্রদ্ধার মুখে কালো রং মাখাতে চেষ্টা করবে, কিন্তু শ্রদ্ধা সঙ্গে সঙ্গে সোনিয়ার হাত ধরে ফেলে এবং তাকে বাধা দিয়ে বলবে, সোনিয়া, অনেকদিন পর আমাদের পরিবারের সবাই আনন্দ করছে, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। সোনিয়া চলে গেলে অভয় ফিরে এসে শ্রদ্ধার জন্য আনা পানি তেপে তখন শ্রদ্ধা অভয়কে জানাবে যে সোনিয়া এখানে এসে তাকে কালো রং মাখানোর চেষ্টা করেছিল। এটা শুনে অভয় ক্ষুব্ধ হয়ে সোনিয়াকে খুঁজতে বেরিয়ে যাবে। অন্যদিকে দেখা যাবে সোনিয়া যাওয়ার সময় আন্নির সাথে ধাক্কা খাবে, আর সেই সময় আন্নির হাত থেকে একটা পিস্তল পড়ে যাবে। সোনিয়া সেটি তুলতে গেলে আন্নি তাকে ধাক্কা দিয়ে পিস্তলটি নিয়ে রং খেলার স্থানের দিকে ছুটে যাবে। সোনিয়া তখন আন্নিকে থামাতে গেলে অভয় এসে সোনিয়াকে আটকাবে এবং বলবে, তুমি আবারও এসে গিয়েছো, এবার যদি তোমার কারণে আমাদের পরিবারের কারো কোনো ক্ষতি হয় তবে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। সোনিয়া তখন অভয়কে জানাবে আন্নি একটা পিস্তল নিয়ে বাসার ভিতরে ঢুকে গেছে, নিশ্চয়ই কিছু একটা করতে পারে। এটা শুনে অভয় দ্রুত রং খেলার স্থানে ছুটে যাবে। এরপর আমরা দেখব ত্রিপাঠী পরিবারের সকলে মিলে কৃতি ও বরুণকে একসাথে করার চেষ্টা করছিল। ঠিক তখনই আন্নি সেখানে উপস্থিত হয়ে কৃতির দিকে বন্দুক তাক করে বলবে, আমার সুখ শান্তি নষ্ট করে তোমরা এখানে আনন্দ করছো, আমি বরুণকে কখনোই ছাড়তে পারবো না। এটা বলে আন্নি গুলি চালিয়ে দিবে। গুলিটি কৃতির গায়ে লাগার বদলে শ্রদ্ধার গায়ে লাগে, কারণ কৃতিকে বাঁচাতে শ্রদ্ধার সামনে এসে দাঁড়ায়। অভয় দৌড়ে এসে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলবে, শ্রদ্ধা, তোমার কিছু হবে না। আহত অবস্থাতেও শ্রদ্ধা বলবে, আমি কৃতি আর তার শিশুকে বাঁচিয়ে দিয়েছি। এটা বলে শ্রদ্ধা অজ্ঞান হয়ে যাবে। অন্যদিকে বরুণ তখন আন্নিকে ধমক দিয়ে বলবে, আন্নি, তুই কি পাগল হয়ে গিয়েছিস? এমন কাজ কিভাবে করলি? উত্তরে আন্নি বলবে, আমি তোকে ছাড়া থাকতে পারছিলাম না বরুণ, তাই এই কাজ করেছি। অভয় দ্রুত বরুণের গাড়ি নিয়ে শ্রদ্ধাকে হাসপাতালে নিয়ে যাবে। বরুণের বাবা সেই সময় পুলিশে খবর দিবে। অন্যদিকে কৃতি এসে আন্নিকে ধমক দিয়ে বলবে, তুমি আমার দিদুর সাথে এমন করেছো, তুমি কিভাবে তার জীবন নিতে চাইলে?
ভাগ্যরেখার নাটকের 57 নম্বর এপিসোডের শুরুতেই দেখা যাবে শ্রদ্ধার পেছনে যখন সোনিয়া আসবে তখনই অভয় এসে শ্রদ্ধার সাথে কথা বলতে শুরু করবে। অভয় শ্রদ্ধাকে বলবে, আজকে তোমাকে আমি রং লাগিয়ে ছাড়বো, আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই কথা শুনে শ্রদ্ধা উত্তরে বলবে, ও আচ্ছা, তাহলে রং লাগিয়ে রাখার। এটা বলে শ্রদ্ধা সেখান থেকে চলে যাবে এবং অভয় তার পিছু নিবে। এরপর আমরা শ্রদ্ধা ও অভয়ের কিছু সুন্দর মুহূর্ত দেখতে পাবো। রং লাগানোর সময় হঠাৎ করে অভয়ের হাত থেকে কিছু রং শ্রদ্ধার চোখে চলে গেলে অভয় পানি আনতে সরে যাবে। ঠিক তখনই সেই সুযোগে সোনিয়া এসে শ্রদ্ধার মুখে কালো রং মাখাতে চেষ্টা করবে, কিন্তু শ্রদ্ধা সঙ্গে সঙ্গে সোনিয়ার হাত ধরে ফেলে এবং তাকে বাধা দিয়ে বলবে, সোনিয়া, অনেকদিন পর আমাদের পরিবারের সবাই আনন্দ করছে, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। সোনিয়া চলে গেলে অভয় ফিরে এসে শ্রদ্ধার জন্য আনা পানি দেবে। তখন শ্রদ্ধা অভয়কে জানাবে যে সোনিয়া এখানে এসে তাকে কালো রং মাখানোর চেষ্টা করেছিল। এটা শুনে অভয় ক্ষুব্ধ হয়ে সোনিয়াকে খুঁজতে বেরিয়ে যাবে। অন্যদিকে দেখা যাবে সোনিয়া যাওয়ার সময় আন্নির সাথে ধাক্কা খাবে, আর সেই সময় আন্নির হাত থেকে একটা পিস্তল পড়ে যাবে। সোনিয়া সেটি তুলতে গেলে আন্নি তাকে ধাক্কা দিয়ে পিস্তলটি নিয়ে রং খেলার স্থানের দিকে ছুটে যাবে। সোনিয়া তখন আন্নিকে থামাতে গেলে অভয় এসে সোনিয়াকে আটকাবে এবং বলবে, তুমি আবারও এসে গিয়েছো, এবার যদি তোমার কারণে আমাদের পরিবারের কারো কোনো ক্ষতি হয় তবে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। সোনিয়া তখন অভয়কে জানাবে আন্নি একটা পিস্তল নিয়ে বাসার ভেতরে ঢুকে গেছে, নিশ্চয়ই কিছু একটা করতে পারে। এটা শুনে অভয় দ্রুত রং খেলার স্থানে ছুটে যাবে। এরপর আমরা দেখব ত্রিপাঠী পরিবারের সকলে মিলে কৃতি ও বরুণকে একসাথে করার চেষ্টা করছিল। ঠিক তখনই আন্নি সেখানে উপস্থিত হয়ে কৃতির দিকে বন্দুক তাক করে বলবে, আমার সুখ শান্তি নষ্ট করে তোমরা এখানে আনন্দ করছো, আমি বরুণকে কখনোই ছাড়তে পারবো না। এটা বলে আন্নি গুলি চালিয়ে দিবে। গুলিটি কৃতির গায়ে লাগার বদলে শ্রদ্ধার গায়ে লাগে, কারণ কৃতিকে বাঁচাতে শ্রদ্ধার সামনে এসে দাঁড়ায়। অভয় দৌড়ে এসে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলবে, শ্রদ্ধা, তোমার কিছু হবে না। আহত অবস্থাতেও শ্রদ্ধা বলবে, আমি কৃতি আর তার শিশুকে বাঁচিয়ে দিয়েছি। এটা বলে শ্রদ্ধা অজ্ঞান হয়ে যাবে। অন্যদিকে বরুণ তখন আন্নিকে ধমক দিয়ে বলবে, আন্নি, তুই কি পাগল হয়ে গিয়েছিস? এমন কাজ কিভাবে করলি? উত্তরে আন্নি বলবে, আমি তোকে ছাড়া থাকতে পারছিলাম না বরুণ, তাই এই কাজ করেছি। অভয় দ্রুত বরুণের গাড়ি নিয়ে শ্রদ্ধাকে হাসপাতালে নিয়ে যাবে। বরুণের বাবা সেই সময় পুলিশে খবর দিবে। অন্যদিকে কৃতি এসে আন্নিকে ধমক দিয়ে বলবে, তুমি আমার দিদুর সাথে এমন করেছো, তুমি কিভাবে তার জীবন নিতে চাইলে? ভাগ্যরেখার নাটকের 57 নম্বর এপিসোডের শুরুতেই দেখা যাবে শ্রদ্ধার পেছনে যখন সোনিয়া আসবে তখনই অভয় এসে শ্রদ্ধার সাথে কথা বলতে শুরু করবে। অভয় শ্রদ্ধাকে বলবে, আজকে তোমাকে আমি রং লাগিয়ে ছাড়বো, আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই কথা শুনে শ্রদ্ধা উত্তরে বলবে, ও আচ্ছা, তাহলে রং লাগিয়ে রাখার। এটা বলে শ্রদ্ধা সেখান থেকে চলে যাবে এবং অভয় তার পিছু নিবে। এরপর আমরা শ্রদ্ধা ও অভয়ের কিছু সুন্দর মুহূর্ত দেখতে পাবো। রং লাগানোর সময় হঠাৎ করে অভয়ের হাত থেকে কিছু রং শ্রদ্ধার চোখে চলে গেলে অভয় পানি আনতে সরে যাবে। ঠিক তখনই সেই সুযোগে সোনিয়া এসে শ্রদ্ধার মুখে কালো রং মাখাতে চেষ্টা করবে, কিন্তু শ্রদ্ধা সঙ্গে সঙ্গে সোনিয়ার হাত ধরে ফেলে এবং তাকে বাধা দিয়ে বলবে, সোনিয়া, অনেকদিন পর আমাদের পরিবারের সবাই আনন্দ করছে, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। সোনিয়া চলে গেলে অভয় ফিরে এসে শ্রদ্ধার জন্য আনা পানি দেবে। তখন শ্রদ্ধা অভয়কে জানাবে যে সোনিয়া এখানে এসে তাকে কালো রং মাখানোর চেষ্টা করেছিল। এটা শুনে অভয় ক্ষুব্ধ হয়ে সোনিয়াকে খুঁজতে বেরিয়ে যাবে। অন্যদিকে দেখা যাবে সোনিয়া যাওয়ার সময় আন্নির সাথে ধাক্কা খাবে, আর সেই সময় আন্নির হাত থেকে একটা পিস্তল পড়ে যাবে। সোনিয়া সেটি তুলতে গেলে আন্নি তাকে ধাক্কা দিয়ে পিস্তলটি নিয়ে রং খেলার স্থানের দিকে ছুটে যাবে। সোনিয়া তখন আন্নিকে থামাতে গেলে অভয় এসে সোনিয়াকে আটকাবে এবং বলবে, তুমি আবারও এসে গিয়েছো, এবার যদি তোমার কারণে আমাদের পরিবারের কারো কোনো ক্ষতি হয় তবে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। সোনিয়া তখন অভয়কে জানাবে আন্নি একটা পিস্তল নিয়ে বাসার ভেতরে ঢুকে গেছে, নিশ্চয়ই কিছু একটা করতে পারে। এটা শুনে অভয় দ্রুত রং খেলার স্থানে ছুটে যাবে। এরপর আমরা দেখব ত্রিপাঠী পরিবারের সকলে মিলে কৃতি ও বরুণকে একসাথে করার চেষ্টা করছিল। ঠিক তখনই আন্নি সেখানে উপস্থিত হয়ে কৃতির দিকে বন্দুক তাক করে বলবে, আমার সুখ শান্তি নষ্ট করে তোমরা এখানে আনন্দ করছো, আমি বরুণকে কখনোই ছাড়তে পারবো না। এটা বলে আন্নি গুলি চালিয়ে দিবে। গুলিটি কৃতির গায়ে লাগার বদলে শ্রদ্ধার গায়ে লাগে, কারণ কৃতিকে বাঁচাতে শ্রদ্ধার সামনে এসে দাঁড়ায়। অভয় দৌড়ে এসে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলবে, শ্রদ্ধা, তোমার কিছু হবে না। আহত অবস্থাতেও শ্রদ্ধা বলবে, আমি কৃতি আর তার শিশুকে বাঁচিয়ে দিয়েছি। এটা বলে শ্রদ্ধা অজ্ঞান হয়ে যাবে। অন্যদিকে বরুণ তখন আন্নিকে ধমক দিয়ে বলবে, আন্নি, তুই কি পাগল হয়ে গিয়েছিস? এমন কাজ কিভাবে করলি? উত্তরে আন্নি বলবে, আমি তোকে ছাড়া থাকতে পারছিলাম না বরুণ, তাই এই কাজ করেছি। অভয় দ্রুত বরুণের গাড়ি নিয়ে শ্রদ্ধাকে হাসপাতালে নিয়ে যাবে। বরুণের বাবা সেই সময় পুলিশে খবর দিবে। অন্যদিকে কৃতি এসে আন্নিকে ধমক দিয়ে বলবে, তুমি আমার দিদুর সাথে এমন করেছো, তুমি কিভাবে তার জীবন নিতে চাইলে?